আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, ভিডিওটি হলো যে কথাগুলো নিয়ে হাজির হয়েছি সেই কথাগুলোর মধ্যে একটি কথা এই যে আপনার শরীরে জাদু করা, জিনের মাধ্যমে হোক অথবা কুফরের মাধ্যমে হোক, কুফরি করার মাধ্যমে হোক, কেউ আপনাকে জাদু করেছে। আপনি বারবার চিকিৎসা নিতেছেন, বারবার আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেওয়ার পরও সুস্থ হয় না। এই ক্ষেত্রে আমি একটা আমল দেওয়া, শক্তিশালী আমল, ওই কবিরাজের উপরে আঘাত করার জন্য। অনেকে দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন, বারবার বিভিন্ন জনের কাছে যাওয়ার পরে অনেক সময় সুস্থ হয় না। আর এই বিষয়টা এমন যে আপনি চাইলেও সহজে এই বিষয়টা ঠিক রাখতে পারবেন না। কারণ হইতেছে যে আপনাকে ক্ষতি করার জন্য গেছে, অথবা যে আপনাকে বিপদে ফালানোর জন্য তার কাছে গেছে, তো কিছু টাকা দেওয়ার কারণে সে ওই লোকটিকে ক্ষতি করতেছে। তো আপনি এই ক্ষতি থেকে বাঁচার জন্য বিভিন্ন কবিরাজের কাছে বিভিন্ন জায়গায় দৌড়াইছেন, কোনোভাবে আপনি সুস্থ হইতে পারতেছেন না। এই ক্ষেত্রে আপনি আপনার ঘরে বসে আপনার চেষ্টাটা আপনি প্রতিদিন করতে থাকবেন। প্রতিদিন করার দ্বারা কি হবে, যে তারা জানতে পারবে যে সে কিছু আমল শিখছে, যেই আমলের দ্বারা ওই কবিরাজের উপরে আঘাত করা হয়। এই বিষয়টা যখন ওই কবিরাজ জানতে পারবে, কবিরাজ সমস্ত তথ্য রাখে যে যাদেরকে আক্রমণ করা হয়েছে তারা কোন অবস্থায় আছে, সমস্ত তথ্য তাদের কাছে আছে। তো আপনি যখন এই আমলগুলো ব্যবহার করে ওই কবিরাজের উপরে আঘাত করা শুরু করবেন প্রতিদিন, তখন দেখবেন সে বাধ্য হয়ে ওই কাজগুলোকে ধ্বংস করে দেবে, নিজের ইচ্ছায় নিজে ধ্বংস করে দেবে। এই সুস্থ না হওয়ার কারণ, এই মূল কারণে হয়েছে এইগুলা, যে সে যে যন্ত্রপাতি, যেই সমস্ত কুফরি দ্বারা আপনাকে ক্ষতি করছে, সে জানে কোথায় কিভাবে ক্ষতিগুলো করা হয়েছে। এখন আপনি যদি ওই ক্ষতিগুলোকে এড়াইতে চান, ক্ষতিগুলোকে ধ্বংস করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, কাজটি হলো যে আপনি ওই কবিরাজের যে তাবিজ করা, যে সমস্ত কুফরিগুলো করা হয়েছে, কুফরিগুলোকে আগে আপনাকে উঠাইতে হবে, তারপর ওইগুলোকে ধ্বংস করতে হবে। এইভাবেই ধ্বংস করা সম্ভব, ওই জাদুগুলোকে এইভাবেই ওই কুফরিগুলোকে নষ্ট করা সম্ভব। তাছাড়া আপনি নষ্ট করতে পারবেন না, আর এইগুলো সহজে কাটাইতে পারবেন না। কারণ আপনি এক জায়গা থেকে চিকিৎসা নিয়ে জাদুগুলো কাটাইলেন, সে কিন্তু আবার দ্বিতীয়বার ওইভাবেই ক্ষতি করবে। কারণ আপনার নামে তার সমস্ত কাজ কমপ্লিট করা, আপনার শরীরে জাদুগুলো কাটার পরে আবার দ্বিতীয়বার সে কাজগুলো করবে। আপনি যদি এই কাজটি করতে পারেন, যে কবিরাজের উপরে আঘাত করা হবে এবং কবিরাজে ক্ষতিগ্রস্ত হবে, ওই কবিরাজ সে ভয় পাবে যে না, ওরা তো যে আমলগুলো দিয়ে কাজ করতেছে আমার উপরে আঘাত হয়, এই ভয়তে ওই কবিরাজ আর দ্বিতীয়বার ক্ষতি করার চেষ্টা করবে না। এই জন্যই এই আমলটি আজকে দেওয়া হইতেছে। সহজ যেই আমলটি আপনাকে দিতেছি, আমলটা হইল যে আপনি ওই কবিরাজের উপরে আঘাত করার জন্য সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন এবং পানির মধ্যে ফুঁক দেবেন, এবং আপনার এই শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলটি পানির মধ্যে ডুবাই রাখবেন এবং একটু নাড়াচাড়া দেবেন। এইভাবে আপনি পাঠ করবেন। দুরূদ শরীফ 7 বার এবং চারকুল 7 বার করে পাঠ করবেন, আয়াতুল কুরসি 7 বার করে পাঠ করবেন। এখন এই আমলটা আপনার রেডি হয়ে গেছে, এই আমলটা আপনার তৈরি হয়ে গেছে। এখন এই আমলটাকে ব্যবহার করার জন্য যে রোগী আছে, আর এই পানিটা লবেন একটা কাচের পাত্রের মধ্যে, গ্লাস অথবা একটি কাপের মধ্যে। তো আপনার এই পানিটা যখন তৈরি হয়ে যাবে, তখন এই পানিটাকে আপনি ওই রোগীর গায়ে ছিটাইবেন
আর এই আয়াতটিকে পাঠ করবেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। এই আয়াতটিকে যখন আপনি পাঠ করবেন আর ওই রোগীর গায়ে ছিটাইবেন, সকাল বিকাল 3 বার করে আপনি এই পানিটা প্রতিদিন ছিটাইতে থাকেন, দেখবেন ওই রোগীর শরীরে জাদু টোনা কুফরি এইগুলো কিছুই থাকবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে নিমেষেই, আল্লাহ তাআলা যদি চায়। তবে আপনাকেও কিছু কাজ করতে হবে, নিজেকে আল্লাহর প্রতি অনেক মনোনিবেশ করতে হবে। কোরআন তেলাওয়াত, জিকির আজগার, নামাজ কালাম এবং তওবা ইস্তেগফার এগুলো আপনি পাঠ করবেন, নিজে থেকে নিজে আমল করবেন এবং এইভাবে আপনি আমলগুলো করতে পারেন, অথবা পরিবারের কোনো সদস্যকে দিয়ে আপনি কাজটা করাইতে পারেন, অথবা নিজেরটা নিজেও এই আমলটা আপনি করতে পারেন। এইভাবে যখন আপনি কাজগুলো করবেন, আপনি পরিপূর্ণ সুস্থ থাকবেন। আপনার উপরে জিন জাদুটোনা কোনো কিছুই আপনার উপরে কোনো তাসির অথবা কোনো প্রভাব ফেলাইতে পারবে না, কোনো প্রভাব খাটাইতে পারবে না, কোনো দিনই না, কখনোই সম্ভব নয়। আশা করি সম্পূর্ণভাবে আপনারা এই আমলগুলোর বিষয়, আমি যেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বললাম, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, আপনি কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে আরও তথ্য নিতে পারেন, যাতে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন, নিজেকে স্বাভাবিক রাখতে পারেন। এই জন্যই আপনাকে এই আমলগুলো দেওয়া হইতেছে। তো সম্মানিত বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের আমল। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং নিত্য নতুন আরও গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমল শেয়ার করা হবে, যাতে আপনার ট্রিটমেন্টটা আপনি নিজেও করতে পারেন। আপনি যদি সুস্থ থাকতে পারেন, তাহলে আপনি আপনার পরিবারকেও সুস্থ রাখতে পারবেন। এটাই হইতেছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। নিজে থেকে নিজে আমল করুন, নিজের সুরক্ষাটা নিজে করুন, এটাই সবচাইতে বেটার এবং এটাই সবচাইতে ভালো হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।